হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য অনেক বড় সুযোগ করে দিলেন রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে জারি হয়ে গেল নোটিফিকেশান। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে পেনশন হোল্ডারদের জন্য রাজ্য সরকার বিশেষ কিন্তু সুবিধা দিতে চলেছে। যারা রাজ্য সরকারি কর্মচারী আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। বছরের শুরুতেই রাজ্য সরকারি পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। জানিয়ে রাখি, পেনশন বিতরণের জন্য অনুমোদিত ব্যাংকের তালিকায় আইডিবিআই ব্যাংক কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যাংকিং পরিষেবায় আরও নমনীয়তা স্বচ্ছন্দ আনতেই রাজ্যের এই উদ্যোগ নবান্নের তরফ থেকে। 9 জানুয়ারি অর্থ দপ্তরের একটি মেমোরেন্ডামের মাধ্যমে নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যপাল আইডিবিআই ব্যাংকে পেনশন বিতরণের অধিকার প্রদানে সম্মতি জানিয়েছেন। এর ফলে পেনশনাররা এখন থেকে মাসিক পেনশন বা ফ্যামিলি পেনশন তোলার জন্য আইডিবিআই ব্যাংকেও নির্বাচন করতে পারবেন। দীর্ঘদিনের বিবেচনার পর এই অনুমোদন প্রদান করা হয়েছে। এতদিন পর্যন্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের নির্দিষ্ট কিছু তালিকাভুক্ত ব্যাংকের মাধ্যমেই পেনশন তুলতে হতো। এবার সেই তালিকায় জুড়ল আইডিবিআই ব্যাংক। এর মাধ্যমে কলকাতার পেনশনভোগীরা সরাসরি আইডিবিআই ব্যাংকের মাধ্যমে তাদের পেনশন তুলতে পারবেন। রাজ্যের অন্যান্য ট্রেজারির সঙ্গে যুক্ত আইডিবিআই ব্যাংকের শাখাগুলির মাধ্যমেও পেনশনভোগীরা এই সুবিধা নিতে পারবেন। তবে বেশ কিছু নিয়ম ও শর্তাবলীও রয়েছে এক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলস 2005 এর অ্যাপেন্ডিক্স 15 এর পার্টে এবং বিতে বর্ণিত পদ্ধতিগুলি মানতে হবে। ব্যাংক কর্তৃপক্ষকে নির্দিষ্ট বয়ানে একটি ইন্ডেমনিটি বন্ড বা ক্ষতিপূরণের মুচলেখা অবশ্যই দেওয়া উচিত। রাজ্য সরকারের লেনদেনের রিপোর্টিং সিস্টেম এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সময়োপযোগী নির্দেশিকাগুলিও ব্যাংকদের মানতে হবে। কবে থেকে সুবিধে মিলবে? এই নির্দেশিকাটি আইডিবিআই ব্যাংক প্রয়োজনীয় ইন্ডেমনিটি বন্ড জমা দেবে এবং ডিরেক্টর অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস গ্রহণ করে পরবর্তী বিজ্ঞপ্তি জারি করলে, অর্থাৎ ব্যাংকের দিক থেকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলে পেনশনাররা সুবিধা নিতে পারবেন।